অমরপুরে অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা র্যালি, যেখানে শহর জুড়ে ছড়িয়ে পড়ল দেশপ্রেমের আবেগ। ভারতীয় পতাকা হাতে প্রচুর মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস, নগর চেয়ারপারসন বিকাশ সাহা সহ প্রশাসনিক আধিকারিকরাও জাতীয় পতাকা হাতে যাত্রায় অংশগ্রহণ করেন। র্যালিটি অমরপুর চণ্ডীবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় চণ্ডীবাড়ি মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ছাত্রছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং সাধারণ নাগরিক। এই দিনের এই মহতী উদ্যোগের মাধ্যমে সকলের মধ্যে জাতীয় ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিধায়ক শ্রী রঞ্জিত দাস বলেন, ভারতের বীর সেনাবাহিনীর অদম্য পরাক্রম ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সুদৃঢ় নেতৃত্বে পেহেলগামে হওয়া পাকিস্তানের মদতপুষ্ট, কাপুরুষোচিত ও বর্বর হত্যালীলার বিরুদ্ধে দেওয়া যোগ্য জবাব অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানিয়ে সুশীল সমাজের সকল অংশের নাগরিকদের বিপুল উপস্থিতিতে সুবিশাল তিরঙ্গা র্যালিতে সামিল হই। এই র্যালি থেকে ভারত মাতার সম্মান রক্ষার্থে সকল বীর শহীদদের আত্মত্যাগ ও বলিদানের প্রতি আমরা সশ্রদ্ধ অভিবাদন জানাই। এই র্যালি থেকে ভারত মাতার সম্মান রক্ষার্থে সকল বীর শহীদদের আত্মত্যাগ ও বলিদানের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। সারা ভারতবর্ষে আমাদের অমরপুর 42 মণ্ডলের যে সমস্ত শহীদরা পহেলগ্রামে আমাদের নিরীহ ভারতীয়দের যেভাবে হত্যা করেছে, তার জবাবে ভারতবর্ষের নরেন্দ্র মোদী নেতৃত্বে আমাদের সেনাবাহিনীরা বিমান এবং জল এবং স্থল যে যোগ্য জবাব দিয়েছেন এবং যারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অমরপুরে সকল অংশের মানুষ মিলিতভাবে আজকে এক শ্রদ্ধাঞ্জলি এবং আমরা তিরঙ্গা র্যালি সংগঠিত করেছি। এবং এই র্যালির মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও ভারতবর্ষ যে এক এবং ঐক্যবদ্ধ, সেটা এই র্যালির মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এখানে সর্ব অংশের মানুষ আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনাদের মাধ্যমে যারা যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, অমরপুরের বাসীর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।